সম্প্রদায় সবাইকে নিয়ে চলার নীতিতে বিশ্বাস করে। আপনি বলুন তো, মতুয়া বোর্ড করল কে? মমতা ব্যানার্জি আবার কে? নমশূদ্র বোর্ড করল কে? মুকুল বৈরাগীর নেতৃত্বে। মমতা ব্যানার্জি আবার কে? রাজবংশী ভাষা একাডেমি প্রসেনজিৎ বর্মনের নেতৃত্বে ঠাকুর পঞ্চানন বর্মন নামে বিশ্ববিদ্যালয় কে করেছে? তৃণমূল কংগ্রেস করেছে। তৃণমূল কংগ্রেস এই জায়গায় যোগ্য অনেক মহিলা নেত্রী ছিলেন। দিদি বললেন, না, আমার সনাতন হিন্দু ধর্ম মানা ব্রাহ্মণ পরিবারের অমল আচার্য যদি জেলার সভাপতি হয়, আমার মুসলিম পরিবারের রব্বানি যদি মন্ত্রী হয়, আমি উত্তর দিনাজপুর জেলার রাজবংশী সমাজকে সভাধিপতি দেব। কবিতা বর্মন হবে সভাধিপতি। আমি তো মনে করি সবাই মিলে আপনাদের 18 তারিখে তৃণমূলকে ভোট দেওয়া উচিত। বিজেপি বড় বড় কথা বলে একটা উন্নয়নের হিসাব দিচ্ছে না। পাকিস্তান আর এই হিন্দু মুসলমান মন্দির মসজিদ এই 4-5টা শব্দ যদি তুলে দেওয়া হতো, ইলেকশন কমিশন ব্যান করে দিত, বিজেপির লোকেদের মুখ বোবা হয়ে যেত। একটা উন্নয়নের কথা নাই। 5 বছর ধরে কি করেছে কোনো কথা নাই। আমাদের মন্দিরটা পর্যন্ত অপবিত্র করেছে জম্মু কাশ্মীরের কাঠুয়াতে। 7 বছরের আসিফা তাকে তুলে নিয়ে ধর্ষণ করে মাথা থেতলে ফেলে দিয়ে গেছে। আমাদের সনাতনী ধর্ম মেনে মুসলিমদের যদি আস্থার জায়গা মসজিদ হয়, আমাদের আস্থার জায়গা মন্দিরকে অপবিত্র করেছে। কি বলছে বিজেপি? বলছে দেশপ্রেম, ভারত মাতা কি জয়। আমরাও তো ভারত মাতার বন্দনা করি। 47 স্বাধীনতার আগে বিজেপি কোথায় ছিল এ বন্ধু? এ তো জন্ম কয়েকদিন আগে হয়েছে। তার আগে জনসংঘ আর আরএসএস। শুনে রাখুন আরএসএস এর বাবুরা, এই যখন 47 স্বাধীনতা আন্দোলন হয়, তখন তোমাদের নেতা সাভারকার চিঠি লিখেছিল ব্রিটিশকে। দলিল আছে, প্রমাণ আছে যে আমাকে জেল থেকে মুক্তি দাও, আমি ব্রিটিশের গোয়েন্দাগিরি করব আর সত্যাগ্রহীদের গ্রেফতার করব। জাতির জনক গান্ধীজিকে মেরেছে কে? নাথুরাম গডসে আবার কে? এরা সকালবেলা রাজঘাটে মালা দেয় আর বিকালবেলা নাথুরাম গডসের গলায় মালা দেয়। এটাই বিজেপির দেশপ্রেম আর হিন্দুত্ব। আমাদের বলতে হয় না। কিছুদিন আগে দিদি গেছিলেন, প্রতি বছর যান গঙ্গাসাগরে মকর সংক্রান্তির অনুষ্ঠানে সাগর মেলাটা ঠিক করার জন্য। সেখানে কপিল মুনি আশ্রমের প্রধান মহারাজ জ্ঞানদাস महान, তিনি প্রধান মহান। তিনি বলছিলেন, पिछले 14 साल में मैंने मोदी जी के लिए कैंपेन किया था। उन्होंने राम मंदिर का वादा किया था, लेकिन इस बार ये मोदी को हराना चाहिए। जब चुनाव आता है, भगवान पुरुषोत्तम रामचंद्र महाराज को ये लोग पोलिंग एजेंट बना देता है। चुनाव का बाद राम मंदिर का बात खत्म हो जाता है। যদি মাথা কেটে নিয়ে যায় পাকিস্তান, তাহলে তিনি নাকি ভিতরে ঢুকে 10টা মাথা কেটে আনবেন। আমরা কোন ভারত মাতার সন্তানকে দেখিনি ভারতবর্ষ ছেড়ে পাকিস্তানে চলে যেতে। আমরা নরেন্দ্র মোদীকে দেখেছি নওয়াজ শরীফের জন্মদিনে তিনি কেক আর পায়েস খেয়ে এসেছেন ইসলামাবাদ থেকে। এই সরকার জুমলা সরকার। পেট্রোল ডিজেলের দাম কোথায় নিয়ে গেছিল? মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানে হারার পরে দাম কমছে। উত্তরপ্রদেশ আর ত্রিপুরায় জিতেছিল যখন দাম বেড়েছিল। বিজেপি জিতলে দাম বাড়ে আর বিজেপি হারলে দাম কমে। এমনি আমাদের বিজেপির বন্ধুরা শুনে রাখুন, দিল্লিতে আর আপনাদের সরকার হচ্ছে না। উত্তরপ্রদেশে মায়াবতী, অখিলেশ 80তে আপনাদের 5টা পেতেই দম ঢিলা করে দেবে। কিছুদিন আগে বাই ইলেকশন দেখলেন না? যোগী আদিত্যনাথ তার কেন্দ্র ফুলপুরে গোহারা মেরেছে। গোরখপুরে উপমুখ্যমন্ত্রী কৃপা প্রসাদ মৌর্য তার কেন্দ্র ফুলপুরে হেরেছে।
মধ্যপ্রদেশে 15 বছরের সরকার হেরেছে, ছত্তিশগড়ের 15 বছরের সরকার হেরেছে, রাজস্থানের সরকার বদলেছে। কালকে কোচবিহারের ভোট হলো, কেমন কান্নাকাটি করছে আর মেঝেতে বসে পড়েছে, দেখছেন না? বলছে 700 বুথে রিপোল চাই, মামার বাড়ির আবদার। একটা সিটও ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে জিততে পারবে না, কেউ বাঁচবেন না। বলছে এনআরসি আনবো, হেমদাবাদে বাংলাদেশ থেকে আসা লোকদের তাড়াবো। এই কদিন আগে বলে গেছে রায়গঞ্জ মার্চেন্ট চেম্বার অফ কমার্সের মাঠে সভাপতি বিজেপি। বাংলা এনআরসি চাই। এনআরসি কি হয়েছে আসামে? আরে মুসলমানদের তো তাড়াবে বলছো, ঠিক আছে, 22 লক্ষ হিন্দুর নাম কেটে দিয়েছে, তাই তো মতুয়ারা ডঙ্কা বাজিয়ে রেল লাইন রাস্তা অবরোধ করেছে। এনআরসির পরে যত আত্মহত্যা, যত খুন আসামে, সব তো হিন্দু বাঙালিদের উপর হয়েছে। এ পার্টি হচ্ছে বাঙালি বিরোধী পার্টি। আপনাদের এই পার্টিকে হাঁটাতে হবে। আর বাংলা সংস্কৃতি জানে না, না বলতে জানে, না পড়তে জানে, না লিখতে জানে। নইলে ভাবতে পারেন এদের নেতা নরেন্দ্র মোদী দুর্গাপুজোর সময় দক্ষিণেশ্বর কালী মন্দিরের ছবি দিয়ে বলছে দুর্গা মাই কি জয়। কোনটা কালী ঠাকুর আর কোনটা দুর্গা ঠাকুর সেটাই ছিলেন। এই তো ভারতীয় জনতা পার্টির আসল চরিত্র। আমরা এগুলো করে ভোট নিই না। তৃণমূল তফসিলি জাতিদের জন্য শিক্ষাশ্রী দিয়েছে, আদিবাসীদের সাঁওতালি ভাষার মর্যাদা দিয়েছে সফল মুর্মু বলো। কে করেছে? কংগ্রেস, সিপিএম করেনি। জওহর খানের জন্য কাজ করছি আমরা, মাধব ধামসা দিয়ে আমরা নেপালি কবি ভানুভক্তের মূর্তি বসিয়ে তার শ্রদ্ধা জানিয়েছি। নেতাজির বাড়ি আমরা অধিগ্রহণ করেছি, রবীন্দ্র তীর্থ আমরা বানিয়েছি, নজরুল ইসলামের নামে বিশ্ববিদ্যালয় আমরা করেছি, রামকৃষ্ণ মঠ মিশনকে আমরা সাহিত্য শাসন দিয়েছি। আমাদের দিদি অনুকূল ঠাকুর সৎসঙ্গের জন্য জায়গা দিয়েছেন রাজারহাটে। আমাদের মুখ্যমন্ত্রী ভারত সেবাশ্রম সংঘকে গঙ্গাসাগরে জায়গা দিয়েছেন। আমরা ওই রাজনীতি করি না। ফুরফুরা দরবার শরীফকে আমরা সাজিয়েছি, পাথর চাপড়ি ধর্মপ্রাণ মুসলিমদের পবিত্র জায়গা, তাকে আমরা সাজিয়েছি। যান দক্ষিণেশ্বরে স্কাই ওয়ার্ক বানিয়েছে তৃণমূল কংগ্রেস সরকার। যান কালীঘাট বদলে গেছে, মায়ের পবিত্র জায়গা। যান তারাপীঠ দেখে আসবেন, বদলে দিয়েছে দিদি। যান তারকেশ্বর, বদলে দিয়েছেন দিদি। আমরা এই নীতিতে বিশ্বাস করি। বাগডোগরায় হিন্দি কলেজ, কলকাতায় সংস্কৃত বিশ্ববিদ্যালয়। আমাদের সরকারের আমলে গীতাতে একটা কথা বলেছে, বহুজন সুখায় বহুজন হিতায়। এটা যদি কেউ করে থাকেন, মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। কংগ্রেস আমরা বললাম বাবু করের টাকায় দিইনি, ওয়াকফের টাকা, আমার দেবত্বর ট্রাস্টের টাকায় যদি রথযাত্রা দুর্গাপুজো হয়, ওয়াকফের টাকার মালিক তো মুসলমান, তাদের টাকায় সামান্য যদি ভাতা দিয়ে থাকে, অন্যায় তো করিনি। আবার গত বছর দুর্গাপুজোর সময় দিদি বলল বাঙালির বড় উৎসব, 28,000 ক্লাবকে 10,000 টাকা করে সাহায্য করব, 28 কোটি টাকা। এরা হাইকোর্টে চলে গেল, বিজেপি আর কংগ্রেস। বলল তৃণমূল কংগ্রেস হিন্দু দূষণ করছে। আমরা হাইকোর্টেও জিতেছি, সুপ্রিম কোর্টেও জিতেছি, 28,000 ক্লাবকে আমরা সাহায্য করেছি। আপনাদের এই পঞ্চায়েত সমিতি কবিতা বর্মন তো থাকবে। আপনারা তো 16 সালে মৃত্যুঞ্জয়কে হারিয়ে দেবেন বাবুকে জিতিয়েছিলেন। কি করতে পেরেছে 3 বছর? একটা ইট দেখান তো, কোথাও একটা ইটের গায়ে লেখা আছে দেবেন বাবু ইট বসিয়েছে? আপনাদের তো এর আগে অনিল বর্মন এমপি ছিলেন, এর আগে তো দীপা দাসমুন্সি এমপি ছিলেন, বর্তমানে তো সেলিম সাহেব 5 বছর কাটালেন। আপনারা সাংসদের স্বাদ পেয়েছেন, উন্নয়নের স্বাদ পেয়েছেন। খেলা থেকে মেলা, দুর্গাপুজো, কালী পুজো, রাজবংশীদের আদিবাসীদের অনুষ্ঠান, নবশূদ্রদের অনুষ্ঠান, কালী শীতলা মায়ের পুজো, শিব চতুর্দশী, ছট পুজো, ঈদ মহরম, কোথাও পেয়েছেন এদেরকে? পাননি। কানাইয়ালাল আগরওয়ালকে আপনারা জেতান, কারণ এটা পঞ্চায়েতের পরিবর্তন। আপনারা পঞ্চায়েতে জিতিয়ে আমাদের দিয়ে দিয়েছেন 23 সাল পর্যন্ত। কবিতা বর্মন থাকবে সভাধিপতি। এই ভোটে
মানুষ যা করুন না কেন সভাধিপতি পঞ্চায়েত সমিতি শেখর রায় চেঞ্জ হবে না। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকবেন, আমিও তার মন্ত্রিসভার সদস্য থাকবো। 21 সালে আমাদের ভোট, তাহলে অন্য জায়গায় ভোটটা দেবেন কেন? ভোটটা দেবেন কেন? ভারতবর্ষের সাধারণ মানুষের বিরুদ্ধে বিজেপি সরকার যা যা করেছে, বলুন জিএসটিতে কার লাভ হয়েছে? ছোট ব্যবসায়ী সর্বনাশ হয়নি? কাপড় দোকান, মিষ্টি দোকানে চাপিয়ে দেয়নি? আর দিদি কি দেয়নি বলুন? জন্মালে শিশু সাথী, মারা গেলে সমব্যথী। মহিলারা কেন ভোট দেবেন বিজেপিকে বা অন্য কোন দলকে? আমাদের দল একমাত্র পার্টি 42% মহিলাকে এমপি টিকিট দিয়েছে। রূপশ্রীতে আপনাদের 25,000 টাকা বাড়ির মেয়ের জন্য বিয়ের আমরা দিচ্ছি। কন্যাশ্রী আমরা করেছি। আমরা তৃণমূল কংগ্রেস সরকার হেলথ কার্ড করেছি। ওই পোস্ট অফিসের মাধ্যমে একটা চিঠি এসেছিল প্রধানমন্ত্রীর ছবি দেওয়া, আয়ুষ্মান ভারত। আয়ুষ্মান ভারত ভারত পশ্চিমবঙ্গে নেই, আমরা ওই স্কিমে নেই। আমরা 5 লক্ষ টাকা পর্যন্ত নার্সিংহোম এবং হসপিটালে স্বাস্থ্য সাথীর কার্ড করে দিচ্ছি। সেই স্বাস্থ্য সাথীর কার্ডের মালিক কে হচ্ছেন জানেন? মহিলারা। হেড অফ দি কার্ড হচ্ছে মহিলারা। এই কার্ড দেখালে আপনি 5 লক্ষ টাকা পর্যন্ত সমস্ত অপারেশন এবং চিকিৎসা বিনা পয়সায় পাবেন। আপনার স্বামী, আপনার শ্বশুর শাশুড়ি, আপনার বাবা মা, আপনার ছেলে মেয়ে এই চিকিৎসার সুযোগ পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজগুলো করেছে। বাংলাতে একটাও নন্দীগ্রাম হয়নি 7.5 বছরে, একটাও সিঙ্গুর হয়নি, একটাও গণহত্যা হয়নি। তৃণমূল কংগ্রেস রায়গঞ্জে মেডিকেল কলেজ দিয়েছে, তৃণমূল কংগ্রেস রায়গঞ্জে বিশ্ববিদ্যালয় দিয়েছে, তৃণমূল কংগ্রেস রায়গঞ্জে রবীন্দ্র ভবন দিয়েছে, তৃণমূল কংগ্রেস রায়গঞ্জে স্টেডিয়াম দিয়েছে। তৃণমূল কংগ্রেস আগামী দিনে কানাইয়ালাল আগরওয়াল, কবিতা বর্মনের তাদের হাত ধরে এই এলাকায় অনেক 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 উন্নয়ন করতে চায়। তাই আপনারা বিজেপিকে পরিত্যাগ করুন। আর কংগ্রেস তো এখন গরুর গাড়ির হেডলাইট হয়ে গেছে, আর সিপিএম তো সাইনবোর্ডে পরিণত হয়ে গেছে। এই পার্টিগুলো সম্পর্কে বলে আর বেশি কথা আমি নষ্ট করতে চাই না। আগামী 18 তারিখ সকাল 7টা থেকে 5টা পর্যন্ত ভোটের মেশিনে জোড়া ফুলে বোতাম টিপে ভোট দেবেন। বাসে ভিভিপ্যাট থাকবে, 7 সেকেন্ড দেখবেন জোড়া ফুলে ভোটটা পড়লো কিনা। আমি ইসলামপুর থেকে কালিয়াগঞ্জ ঘুরেছি। আমি আপনাদের একটা ক্লাস 11 থেকে আমি ছাত্র রাজনীতি করা লোক, 7 বছর এমপি, বিরোধী দলের এমএলএ ছিলাম, 15 বছর কাউন্সিলর, বর্তমানে 3 বছর রাজ্যের মন্ত্রী আছি। আমি যদি ভোট বুঝে থাকি, কানাইয়ালাল আগরওয়াল একটা দুটো ভোটে নয়, লক্ষাধিক ভোটে জিতবে। এবং এই প্রথম রায়গঞ্জ তার ঘরের এমপি পাবে, যে এমপি 7 গত 20 বছরে রায়গঞ্জ পায়।